খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, এই সময়টাই ওদের সময়। লালমাটির জেলা বাঁকুড়ার সকাল হয় নলেন গুড়ের সুবাসিত গন্ধে। অন্যদিকে ক্ষণিকের অতিথি শীতকে এই গুড় দিয়েই যেন স্বাগত জানান বাঁকুড়ার মানুষ। শীত মানে খেজুর গুড় এবং নলেন গুড়ের সম্ভার, যে সম্ভার দেখা যায় বিভিন্ন রেস্তোরাঁয় এবং মিষ্টির দোকানগুলিতে, তা কিন্তু ফুটিয়ে তোলেন এই শিউলিরায়। তারা ভোর হলেই কিন্তু খেজুর গুড়ের যে কামানো এবং রস সংগ্রহ করে এবং তারপরে রসকে এইভাবে ফুটিয়েই কিন্তু খেজুর গুড় তৈরি করে। এই খেজুর গুড় গ্রাম বাংলায় কিন্তু চলে এই শীতকাল জুড়ে। এবছরে প্রাকৃতিক কারণে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে সেই খেজুর গুড়ের বৃদ্ধি হয়েছে কিছুটা, কারণ গাছে রস ভালো হচ্ছে, তাই কিছুটা শিউলিদের মনে খুশির হাওয়া। এবং সেক্ষেত্রে যে দাম, সেই দাম তুলনামূলকভাবে তারা কিন্তু কিছুটা হলেও পাচ্ছে এবছরে অন্যান্য বছরের তুলনায়। এক শ্রেণীর প্রান্তিক মানুষের কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে গোটা প্রক্রিয়ায়। খেজুর গাছ বাছাই, টানা কয়েকদিন গাছে উঠে সেই গাছ ছুলে রস সংগ্রহের উপযুক্ত করে তোলার পর শুরু হয় আসল কর্মযজ্ঞ। বেশিরভাগ মানুষ যখন হাড় কাঁপানো শীতের ভোরে লেপ কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শিউলি অর্থাৎ মহলদাররা একের পর এক খেজুর গাছে উঠে হাঁড়ি নামিয়ে রস সংগ্রহ করেন। পরে সদ্য নামানো সেই সংগৃহীত রস ছাঁকনিতে ছেঁকে বিশাল এক পাত্রে ঢেলে আগুনে ফুটিয়ে তৈরি করেন সোনালি নলেন গুড়, যার স্বাদ অতুলনীয়। বাঁকুড়ার শিউলি অর্থাৎ মহলদাররা জানিয়েছেন, শীত যত বাড়বে গুড়ের স্বাদও তত বাড়বে। এবছর ঠান্ডা ভালো পড়ায় লক্ষ্মী লাভ হচ্ছে বলে জানান গুড় ব্যবসায়ীরা। গুড়ের কোয়ালিটিও ভালো হচ্ছে, রসও একটু বেশি হচ্ছে, মুনিশজনদের দেনাপাতিও মিটবে আমাদের, মানে সবকিছু আমাদের মানে ঠিকঠাক এখন আপাতত চলছে। ঠান্ডা আরো পড়বে বলছে, হ্যাঁ পড়লে যত ঠান্ডা পড়বে তত আমাদের একটু মুনাফা হবে, মানে রসটাও বাড়বে, গুড়টা ভালো হবে। এটা রোজগার বলতে কি, মানে ওই যে 8-9টা লোক যে রাখি আমরা, ওদের মোটামুটি বেতন পড়তাটা দিও, মানে আমারও কিছু ফায়দা থাকে। ঠান্ডা ভালো পড়েছে, গুড়ও ভালো হচ্ছে, রসও ভালো হচ্ছে। আর এখন এবছরে পটাশনটা মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই। এরপর যদি আবার বৃষ্টি ফিষ্টি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গোড়ায় অসুবিধা হয়ে যাবে, আর মহলে কিছু করা যাবে না। মহলের কাজ ভাদ্র মাস থেকে আসি আমরা। ভাদ্র মাসে প্রথম গাছ একবার ডাল ফেলা হয়, আবার ফের আরেকবার চাচা হয়, তারপরে গাছের লল ঠোকা হয়, লল ঠুকে চোখ কেটে কেটে কার্তিক মাসের শেষ দিকে মোটামুটি 2 ভাঁড় 4 ভাঁড় করে রস হতে আরাম বলে। রোজগার হয় আমাদের লেবার মুনিশদের বেতন ফেতন দিয়ে ওই 30,000 40,000 টাকা মোটামুটি বাড়িতে যায়, নিয়ে যাই আমরা। নিয়ে লেবার দিকে তাদের বাড়িতে 5,000 10,000 টাকা দিয়ে তাদেরকে মহলকে আনা হয়। তারা এনে মহলে সেই কাজকর্মগুলো করে, এই কাজকর্মগুলো মহলে এসে তখন করতে আরম্ভ করে। সিজন শুরুর দিকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে সিজন শেষে সেই ঋণ শোধ করা হয়। সবটাই প্রকৃতির ওপর নির্ভর। প্রকৃতির সঙ্গ দিলে এদের লক্ষ্মী লাভের সঙ্গে সঙ্গে রসনা তৃপ্ত হবে আমাদের সকলের। যে এই ব্যবসার বৃদ্ধি, সেই বৃদ্ধিও কিন্তু একদিকে যেমন বাড়লেও তাদের মনের যে উৎফুল্ল, সেটাও কিন্তু রয়েছে এই নলেন গুড়ের সম্ভারে। বাঁকুড়া থেকে সৌরভ রায়, ক্যালকাটা নিউজ।